হাই বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে চাউমিন বানানো যায় এবং টেস্ট দোকানের মতো হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। চাউমিন বানানোর জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, বাঁধাকপি এবং ফুলকপি আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বোলের মধ্যে। আর চাউটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে আর অল্প একটু তেল দিয়ে। দেখুন ভিজিয়ে তুলে নিয়েছি, চাউটা পুরো ঝরঝরে। এবার এটিকে আমি তৈরি করব। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে গোলমরিচটা দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সবজিগুলি দিয়ে দেব। দিয়ে দেব, দেওয়া হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে এটিকে ভাজতে থাকবো। আমি এখানে সাদা তেল এবং সর্ষের তেল দুটোই ব্যবহার করেছি। অল্প একটু সানফ্লাওয়ার অয়েল আর অল্প একটু সরিষার তেল দুটোই একসাথে দিয়েছি। দিয়ে গরম হয়ে যাবার পর প্রথমে গোলমরিচ দিয়েছি, তারপরে কেটে রাখা সবজিগুলি দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার জন্য যাতে তাড়াতাড়ি ভাজাটি হয়ে যায় তার জন্য সবজির মধ্যে অল্প একটু নুন দেব। নুন দিয়ে এটিকে ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে সবজিগুলিকে নাড়িয়ে দিতে হবে, নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। একটু তেলটা বেশি দিতে হবে, তেলটা বেশি দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং চাউটা ঝরঝরে হবে। আবার ঢাকা দিয়ে দেব। সবজিগুলি দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। মিডিলটা একটু তেল দেব, তেল দিয়ে একটা ডিমকে আমি মিডিলে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটার মধ্যে অল্প একটু নুন দিলাম, দিয়ে ডিমটাকে মিডিলে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা জোর দেবেন, গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ভালো করে ডিমটা ফ্রাই করতে হবে। দেখুন প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার এর সাথে সবজিগুলোকে মিক্স করে আমি ভাজতে থাকবো। এটি ভাজা হয়ে গেছে প্রায়। দেখুন আমি একটা মশলা তৈরি করে রেখেছি, এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আছে। আমি এটিকে ভেজে গুঁড়িয়ে রেখেছি। মশলাটি একটু দিলাম, এরপর এর মধ্যে চাউটা দিয়ে দেব আস্তে আস্তে। চাউটা দিয়ে ভালো করে মিক্স করে নিলে হয়ে যাবে রেডি। খুব সহজে খুব তাড়াতাড়ি আপনার দোকানের মতো চাউমিন বানিয়ে নিতে পারবেন ঘরে। দেখুন কেমন সুন্দর হয়েছে। আর বাচ্চারা খুবই পছন্দ করে চাউমিন খেতে। রেস্টুরেন্টে যাবার দরকার নেই, খুব সহজে এটি হয়ে যায়। এতে একটু হয়ে গেছে, এবার এতে আমি একটু সয়া সস দেব। একটু সয়া সস দিলাম 1 চামচ মতো। একটু চিলি সস দিলাম, একটু সয়া সস দেব।
চাউমিন তৈরি। আমি এদিকে এবার সার্ভ করে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলো না।